দীর্ঘ অপেক্ষার যেন অবসান হতে চলেছে পাবনাবাসীর। রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগের স্বপ্ন এবার বাস্তবে রূপ নেয়ার পথে। আগামী ২৮ আগস্ট উদ্বোধনের প্রস্তুতি চলছে নতুন আন্তনগর ট্রেনের। তবে ট্রেনটির নাম সপ্তপদী এক্সপ্রেস নাকি পাবনা এক্সপ্রেস তা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। বছরের পর বছর ধরে রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগের দাবি জানিয়ে আসছিলেন পাবনাবাসী। নানা উদ্যোগ ও প্রতিশ্রুতির পর এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। রেলওয়ের প্রস্তাবিত সূচি অনুযায়ী সকাল ৮টায় পাবনা থেকে ছেড়ে আসা ট্রেনটি ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে, আর বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি পাবনায় পৌঁছানোর কথা রাত ৯টা ২০ মিনিটে। সোমবার সাপ্তাহিক ছুটি রেখে ট্রেনটি সপ্তাহের ৬ দিন চলার প্রস্তাব করা হয়েছে। শুরু হওয়ার কথা পাবনা থেকে ঢাকাতে ট্রেন যাতায়াত আমাদের জন্য সুবিধা হবে, যে অনেক সময় সর্দি অথবা চাটমাউথ থেকে গিয়ে আমাদের উঠতে হতো ট্রেনে। এখন আর ওই সমস্যাটা হবে না, আমরা পাবনা স্টেশন থেকে আমরা ঢাকাতে যাইতে পারবো। তো এটা যদি চালু হয় আমার পাবনাবাসীর জন্য অনেক সুবিধা, আসা যাতায়াতের অনেক সুবিধা। বিশেষ করে আপনার যারা গার্মেন্টস শ্রমিক, এরা আপনার বছরে ২টা ঈদে অনেক কষ্ট করে বাড়িতে আসতে হয়, ঠিক আছে। যদি ট্রেনটা চালু হয় তাহলে আসা যাওয়া অনেক সুবিধা হবে, তারা ঈদে আসার সময় কষ্ট কম হবে, মা বাবার সাথে ঈদ সুন্দরভাবে করতে পারবে। এটা আমাদের জন্য অনেক ভালো। শিক্ষার্থী থেকে চাকরিজীবী, শ্রমিক, ব্যবসায়ী, রোগী ও স্বজন, রাজধানীতে নিয়মিত যাতায়াত করা সব শ্রেণীর মানুষের জন্য সরাসরি এই রেল যোগাযোগকে গুরুত্বপূর্ণ মনে করছেন স্থানীয়রা। বিশেষ করে চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে ঢাকামুখী যাত্রীদের ভোগান্তি কমবে বলে প্রত্যাশা অনেকেরই। ঢাকা রেল চলাচল হলে এই আশেপাশের মানুষ অনেক ভোগান্তিকে শিকার থেকে বাঁচবে। অনেক রোগী ধরেন ঢাকা যেতে হলে অনেক অসুস্থ মানুষ আছে, বাথরুম দ্রুত বাথরুম হচ্ছে, অনেক ডায়াবেটিসের রোগী আছে, বাসে চলাফেরা করতে পারে না। সেক্ষেত্রে ট্রেনে চলাচল করলে তাদের জন্য অনেক তারা স্বস্তির পায়। তারা পাবনা থেকে ঢাকা উত্তোলনের ট্রেনটা অনেকে উদ্যোক্তা নিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কেউ চালু করতে পারছিল না। এই শামসুর রহমান শিমুল বিশ্বাস এসে এটা চালু করতেছে। আমরা অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি তার প্রতি। আমাদের পাবনাবাসী তো অনেকদিন ধরে যাতায়াতের অসুবিধা। আমাদের শিমুল বিশেষ এমপি সাহেবের কাছে আমাদের দাবি, ডালাচর হয়ে পদ্মা সেতু হয়ে আমরা ঢাকা যাওয়ার জন্য আমাদের দাবি সব সময় করে থাকি। অনেক আগের থেকে আমরা ছোট থেকেই দাবি করি। আমরা ছোট থেকে দেখতেছি আমাদের পাবনার জন্য কোনো সুবিধা নেই ট্রেন লাইনের সুবিধাটা আমরা ঢালাচর হয়ে পদ্মা সেতু হয়ে আমরা ঢাকা যাব, এটাই আমাদের দাবি। তবে ট্রেনটির নাম, চূড়ান্ত সূচি ও ভাড়াসহ বেশ কিছু বিষয় এখনও অস্পষ্টতা রয়ে গেছে, যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে যেতে সহায়তা করেছে পাবনা ৫ আসনের সংসদ সদস্য সহ সংশ্লিষ্টদের উদ্যোগ। এই ৪ দশকের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, মাঝে বহু লোকের অবদান আছে, সবার অবদান আমরা মুক্ত মনে স্বীকার করব। আর সবার প্রত্যাশা যে রেলটা চালু হোক, সেই রেল চালুটা হতে যাচ্ছে এই মাসেই আশা করি। দীর্ঘদিনের দাবি, অপেক্ষা আর অনিশ্চয়তার পর এখন স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে পাবনাবাসী। ২৮ আগস্ট উদ্বোধনের প্রস্তুতি শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিলে রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগ খুলবে নতুন সম্ভাবনার দ্বার। এখন শুধু অপেক্ষা, কবে ছুটবে সেই কাঙ্ক্ষিত ট্রেন।